আমি না পাইলে আমার হাতে অস্ত্র নিছি যে আমার বাচ্চারে বাঁচাই পারলাই, আমার গড় বাঁচাই পারলাই। আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে, আর কিচ্ছু চাই না। একটা ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের স্বামীর উপর চুরির অপবাদ দিয়ে ঘর ভাঙচুর, সন্তান রক্ষায় লড়াকু এক মায়ের সাহসিকতা। স্কিম্যামান মিডিয়া 24 সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি। সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে এক হৃদয়বিদারক অথচ এক মায়ের অসীম সাহসিকতার খবর পাওয়া গেছে। তুচ্ছ ঘটনায় নিজের স্বামীকেই চোর সাজিয়ে ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। তবে সব বাধা আর আতঙ্ক উপেক্ষা করে নিজের সন্তানকে রক্ষা করতে বাঘিনীর মতো রুখে দাঁড়িয়েছেন এক সাহসী মা। SK Mamoon Media 24। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বা সামাজিক কোনো বিরোধের জের ধরে পরিকল্পনামাফিক ওই ব্যক্তির উপর চুরির মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়। বুঝছেন, আমরা কেউ মাতারা নাই। স্বামীর বাবার নাম কইতে আছে না, তারপর আমার আব্বার নাম হয়েছে যে অমুকর দাম হইয়া দিছই। অপবাদের রেশ ধরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং লুটপাটের চেষ্টা চালায়। সহিংসতার সেই মুহূর্তে যখন পুরো পরিবার দিশেহারা, তখন নিজের কোলের সন্তানকে বিপদমুক্ত করতে ঢাল হয়ে দাঁড়ান ওই গৃহবধূ। একদিকে স্বামীর উপর মিথ্যা কলঙ্ক, অন্যদিকে চোখের সামনে সাজানো সংসার ধ্বংস হওয়ার দৃশ্য, সবকিছু ছাপিয়ে তার প্রধান লক্ষ্য ছিল সন্তানের নিরাপত্তা। হামলাকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সাহসিকতার সাথে তাদের প্রতিহত করার চেষ্টা করেন এবং প্রতিবেশীদের সহায়তায় সন্তানকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই পরিকল্পিত হামলার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং একটি সাজানো সংসার তছনছ করার পেছনে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। উপসংহার: মিথ্যা অপবাদ আর অন্যায়ের বিরুদ্ধে এই মায়ের লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানের সুরক্ষায় একজন মা কতটা অপ্রতিরোধ হতে পারেন। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আমি না পাইলে আমার হাতে অস্ত্র নিছি যে আমার বাচ্চারে বাঁচাই পারলাই, আমার গড় বাঁচাই পারলাই। আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে, আর কিচ্ছু চাই না। একটা ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের শিকার। আমার স্বামী গাড়ি দিন মজুরি খাবরন খাই আমরা, এরপরে ষড়যন্ত্র হয়ে দেয়া শায়েখ মেম্বারে তাই আমার স্বামীর আরো একবার মানে দৌড়াইয়া দিছেন দিয়া যখন মিথ্যা মামলা দিছেন, গাড়ি চুরি মামলা ঠাড়াইয়া দিছেন, বুঝছেন। এরপরে এইটা লইয়া মানে নানান ঝামেলা আছে। এরপরে তারা তো করছেন আমার স্বামীর সাইডে তারা মারতো, তারা মানে যে থাকানো পাইলে আমার স্বামীরে তারা আক্রমণ করে, কিন্তু আমরা কেউ মাত্রা নাই, আমরা নিরীহ, বুঝছেন। আমরা কেউ মাত্রা নাই। স্বামীর বাবার নাম কইতে আছে না, তারপর আমার আব্বার নাম হয়েছে যে অমুকর দাম হইয়া দিছই। তারপরে তারা আমরা শুনাইতা নানি, আমরা জিগাইছো না, হঠাৎ করে ইয়া বা আমার ওই আছে নানি তাইনর কেউ, তারা কেউরে কইছই না। আখতা ধরে ইয়া গেহারে আমার স্বামী আখতা ধরে আমরা গুমো তাই তো ভাই না, আমার সবসময় দল লাগাইতে হয়। আমার ছেলে একটা মেয়ে একটা, দুইজনটা লইয়া আমার মেয়ে আসলো গেহারি চান্দরের মাঝে আইও তারা ইটা ফেলাইছো না, আমি দৌড়িয়া বেড়াইছি দেখি আমার ফুরি বাদে। আমি না পাইলে গেহারি, আমি না পাইলে আমার হাতে অস্ত্র নিছি যে আমার বাচ্চারে বাঁচাই পারলাই, আমার গড় বাঁচাই পারলাই, কিন্তু আমি পারি নাই। মানুষে আমার দৌড়ে দিছিল, আমার বাচ্চা, আমার ছোট বাচ্চার উপরে ইটা বসে আমি দৌড়িয়া জানালা লাগাইছি। আমি কই ইয়াদ দিত না যখন না দেবো, তারা জুড়ে আক্রমণ করছে। আমার ছোট মেয়েটার উপরে অনেক ইটে আছে, ভিডিওর মাঝে আপনারা দেখবা কতটুকু ইটে আছে আমার বাচ্চারা। তার বিচার চাই আমি দেশবাসীর কাছে, আমি এই গ্রামে বিচার পাইছি না। তারা আমার স্বামী চুর আইনা থাকতা, আর প্রথম তো তারা চুর ধরছে, চুরের এত যে মোবাইলটা আসলো তারা এত নিচন গিয়ে মোবাইলটা, তারা শায়েখ মেম্বারের এত আসলো মোবাইল, তারা দেখলা না মোবাইলটা চুরের খুললা যে আমার স্বামী ফোন দেওয়া আনাই শুননি তারারে।